আমাদের কাজ করতে হবে। আরেকটি ঘটনা, আজকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্গোতে যে ভয়াবহ আগুন, সেই আগুনটাও কেন জানি আমার কাছে মনে হয় এটা একটা নাশকতা। আমি জানি না, বিশ্বাস করতে চাই না এটা নাশকতা, কিন্তু নাশকতা যদি হয়ে থাকে আমাদের সরকারকে সতর্ক থাকতে হবে এবং তদন্ত করে মূল উৎপাদন করে জাতির সামনে এটা জানাতে হবে। এই যে শাহজালাল বিমানবন্দরে কার্গোতে যে আগুন, আমাকে পাশে বাদু ভাই বলছিলেন পাশে বসে হাজার হাজার কোটি টাকার কিন্তু সম্পদ ধ্বংস হয়ে গেল। এখানে বড় বড় ব্যবসায়ী যারা আছেন, যারা আমদানি রপ্তানি করেন, যারা আমদানি করে নিয়ে এসেছেন এই কার্গোতে ছিল, কিংবা রপ্তানির জন্য কার্গোতে হয়তো কোনো কিছু ছিল, সেগুলো কিন্তু সব পুরে ছাই হয়ে গেল। সব ফ্লাইট আজকে ক্যান্সেল হয়ে গেল। এগুলো অবশ্যই আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, আসলেই এগুলো নাশকতা কিনা। নাশকতা যদি হয় তাহলে বুঝতে হবে এই গণতন্ত্রের পথে এখনো কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, এখনো কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে। এগুলোকে আমাদের ধৈর্যের সহকারে এগুলো আমাদের মোকাবেলা করতে হবে। যে কথাটি বলছিলাম, এই নির্বাচনকে অবশ্যই সফল করতে হবে। যতই চ্যালেঞ্জ আসুক না কেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমরা 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা কত ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এই নির্বাচনকে ইনশাল্লাহ আমরা সফল করব। আজকে এখানে যারা আমরা বসে আছি, আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এই নির্বাচনের পথে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেগুলোকে আমরা নস্যাৎ করতে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে চলি। এটাই হবে মোশাররফ সাহেবের প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা। কারণ মোশাররফ সাহেব এই গণতন্ত্র দেখতে চেয়েছিলেন, এই নির্বাচন দেখতে চেয়েছিলেন, যেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। এবং সেই নির্বাচনে যদি জনগণ স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আমরা নিশ্চিত সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হবে এবং জনগণের সামনে যে আমাদের ওয়াদা তারেক রহমান দিয়েছেন যে আমরা রাষ্ট্র কাঠামো মেরামত করে আমরা একটি নতুন বাংলাদেশ প্রদান করব এবং একই সাথে এই জনকল্যাণে আমাদের যে কর্মসূচি আছে সেগুলো আমরা কিন্তু জাতির সামনে তুলে ধরব। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনৈতিক দল যারা একসময় আমাদের আন্দোলনের মিত্র ছিল, তারা অহেতুকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ধর্মের নামে ইসলামকে টেনে নিয়ে এসে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আরে যে দলের প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করতে পারেন, যে দল শেখ মুজিবের করা 4 মূলনীতির একটি ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করতে পারে এবং অন্যান্য ধর্মের মর্যাদা রক্ষা করতে পারে, সেই দল কখনো ইসলাম বিরোধী হতে পারে না। বিএনপি ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, কিন্তু অন্যান্য ধর্মের মূল্যবোধকেও স্বাধীনভাবে চর্চা করার সুযোগ বা অধিকার দিতে চায়। এটাই বিএনপির নীতি। আজকে এই বর্ণচোরা দলটি যারা ইসলামের নামে রাজনীতি করে, তারা আবার দেখবেন নিজেদের লোগো থেকে আল্লাহর নাম সরিয়ে দিয়েছে। কেন? তারা মধ্যপন্থী দল হতে চায়। আবার যখন সমালোচনা হয় তখন বলে যে না, থুক্কু, ওইটা আমরা দেই নাই, ওইটা আমরা পরীক্ষামূলক ভাবে আমরা লাগিয়েছিলাম। এই যে সার্কাস তাদের মধ্যে চলছে, বুঝতে হবে আজকে তারা ধর্মের নামে তারা রাজনীতি করছে, ইসলামকে তারা রাজনীতির মধ্যে নিয়ে এসে রাজনীতিকে দেশকে বিভাজন করতে চাচ্ছে। এই জন্য তাদের ব্যাপারেও আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে। গ্রামে গ্রামে তারা মহিলা পাঠিয়ে আমাদের সহজ সরল মহিলাদেরকে বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট কোনো দলের মার্কায় ভোট দিলে পাওয়া যাবে না। জান্নাতের টিকিট পাওয়া যাবে আল্লাহর আনুগত্য প্রকাশের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাতের টিকিট আল্লাহ ঠিক করবে, এটা আমি বা আপনি বলার কেউ না। তারা এসব কথা বলে তারা বলছে, আরো বলে বিএনপির, আমি শুনলাম আমাদের গ্রামের মহিলাদের কাছ থেকে যে বিএনপি নাকি ভারত প্রেমী হয়ে গেছে। আরে ভারতের সাথে যদি ন্যূনতম বিএনপি কোনো আঘাত করতো, বেগম খালেদা জিয়াকে 25 মাস জেলে আটক থাকতে হয় না, তারেক রহমানকে 17 বছর নির্বাসিত জীবন যাপন করতে হয় না।
বিএনপি নেতা কর্মীদেরকে কোর্টের বারান্দায় ঘুরতে হয় না, তাহলে দেশে আবার গণতন্ত্র শেষ হয়ে যাবে। বিএনপি সেই রাজনীতি করে না। যাই হোক, এই কথাগুলো বললাম এই কারণে